হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস রান্নাঘরে সবাইকে স্বাগত। তো গাইস, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আজকে রান্নাটা না গাইস একদম অন্যরকম। মানে প্রায় দিন তোমরা এটা খেয়ে থাকো অনেকেই, তো যারা ননভেজ খাও আর কি। তো হ্যাঁ, ননভেজ বানাচ্ছি সেটাই তো বলা হয়নি। তো এখানে হচ্ছে গুড়দা মেটে নিয়েছি। গুড়দা মেটেটাকে বলতে কি গাইস, অনেকেই হয়তো জানো না। এটা হচ্ছে মুরগির মেটে গলা কচকচি, যেটাকে এক কথায় বলা হয় গুড়দা মেটে। আর এখানে একটা বাটা মশলা নিয়েছি, ঠিক আছে। বাটা মশলা কি আছে পরে বলে দিচ্ছি, তার আগে বলি যে কারণে অ্যাকচুয়ালি রান্নাটায় আজকে টেস্ট আসবে, সেটা হচ্ছে সিলিভারের হাঁড়ি। সিলিভারের হাঁড়িতে না গাইস রান্না করলে রান্নার দারুণ টেস্ট আসে গাইস, দারুণ। আর রান্না খুব ভালো হয়, গ্যাস কম খরচা হয়, আর কম জল লাগে, কম সময়ও লাগে। ঠিক আছে, তো যাই হোক এখানে হচ্ছে রেডি করে নিয়েছি। আরও একটা কথা তোমাদের বলে দিই গাইস, এখানে বানাচ্ছি বলে কিছু মনে করবে না। দেখো, তোমরা তো আমার ভিডিওর জন্য অপেক্ষা করো। এইবারে যেটা হয়েছে গাইস, সেটা হচ্ছে যে দেখো, প্রথম কথা আমি এখানে রান্না করছি বলে কেউ কিছু মনে করবে না। রান্না এখানে এখন করিনি গো, একদিনই একটা রেসিপি তুলেছিলাম। তো আমাকে ডাক্তার বলেওছে যে যেটাতে তুমি খুশি থাকবে, তুমি ভালো থাকবে, সেটাই তুমি করবে, ঠিক আছে। তা না হলে কিন্তু আমার যে প্রবলেমটা এখন হয়েছে, তো সেটা কিন্তু আবার হতে পারে। তো আমাকে সবসময় খুশি থাকতে বলেছে, বারবার বলেছে, ঠিক আছে। তার কারণ হচ্ছে যে আমি না, মানে যেটা আমার লাইফে যে প্রবলেমটা, সবসময় আমি টেনশন টেনশন, সংসার, বাচ্চা, ঠিক আছে। কারোর আসতে দেরি হলে সেটাও টেনশন, বাচ্চাদের টাইমে খাবার না দিলে সেটাও টেনশন। সকাল থেকে উঠে কি হবে আজকে সারাদিন, বাচ্চার শরীরে কি প্রোটিন যাবে, কিভাবে স্কুলে যাবে, কিভাবে আসবে, টিউশনের মানে টিউশন টিচার কখন আসবে, মানে প্রত্যেকটা জিনিস যেগুলো হয়তো অন্য কেউ টেনশন করে না, কিন্তু আমি সেটাকেও টেনশন করি। তো আমার মেন প্রবলেম হচ্ছে আমি আনহ্যাপি একজন মানুষ। তো আমাকে ডাক্তার এখন হ্যাপি থাকতে বলেছে, প্রত্যেকটা সময় হ্যাপি থাকতে বলেছে। আর এই চ্যানেল ছাড়া কিন্তু আমি কোনো দিন থাকতে পারবো না। মানে এটা আমার বয়ফ্রেন্ড, মানে দুটো চ্যানেল আমার, অ্যাকচুয়ালি দুটো চ্যানেল, রান্নার প্লাস ব্লগ চ্যানেল। এই চ্যানেল ছাড়া কিন্তু আমি গাইস বাঁচতেই পারবো না। আমার যখন প্রথম স্মৃতিশক্তি ফেরত আসে, আমি সবার প্রথমে আমার মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটার কি হলো, বুঝতে পারলে। এই হচ্ছে ঘটনা। আমার প্রথম ওটা জিজ্ঞাসা ছিল, যখন আমার মনে আছে খুব ভালোভাবে। কারণ এটা ছাড়া আমার আমার কিছু নেই, আমার কিছু একটা মানুষ যখন বেঁচে থাকে না গাইস, আর বেঁচে থাকার একটা কিছু লক্ষণ থাকে, লক্ষ্য লক্ষ্য যেটাকে ধরে সে বেঁচে থাকবে। তো আমার প্রথম লক্ষ্য তো আমার মেয়ে আছেই, মেয়ের ভবিষ্যৎ তৈরি করব। সেটা আস্তে আস্তে আমার সরেও যাচ্ছে লাইফ থেকে, কারণ মেয়ে এখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছে, যার জন্য ওর জীবনে আমার কোনো ভ্যালু নেই। যাই হোক, তো আমার মানে যদি এই মুহূর্তে আমার একটাই লক্ষ্য, সেটা হচ্ছে আমার চ্যানেল চালানো। আমি খুব ভালোবাসি এই জায়গাটাকে। যাই হোক, আজকে তোমাদের যেটা বলছিলাম গাইজ, হাঁড়িতে হাঁড়িতে চিকেন, মাটন, ঘুগনি, মানে যে কোনো রান্না, ঠিক আছে, যেগুলো বেশি ভাজাভুজি নয়, নাড়ানাড়ি নয়, মানে নাড়া মানে কি, ভালোভাবে না নাড়লেও জিনিসটা রান্না হয়ে যাবে, সেই জিনিসগুলো সবসময় সিলিভারের হাঁড়িতে ঢাকনা দিয়ে করার চেষ্টা করবে। সিলিভারের হাঁড়িতে ঢাকনা দিয়ে মাঝে মাঝে হয়তো নাড়াতে হলো তখন নাড়ালে। তো এই হাঁড়িতে, সিলিভারের হাঁড়িতে আমি প্রায় দিন রান্না করি। মাটির হাঁড়িতে রান্না করলেও খুব সুন্দর টেস্ট হয়, একটা আলাদা সেন্ট আসে, মাটির সেন্ট আসে। মাটির হাঁড়িতে রান্না করার খুব একটা সুযোগ আমার হয়নি, বাস করেছি, মানে বেশ কয়েকবার আমি আন্দুলে করেছি। আমি রান্নার জন্য মাটির হাঁড়ি কিনে এনেছিলাম, ঠিক আছে। কিন্তু ওই যে আমাদের বাঙালি ঘরে একটা নিয়ম আছে, মাটির হাঁড়ি বেশি দিন রাখতে নেই, কেউ মারা গেলে ফেলে দিতে হয়। তারপরে ওটার অনেক নিয়ম আছে আর কি। তো সেই হিসাবে কিছুদিন মানে রান্না করেছি, তারপরে ওটা ফেলে দিয়েছিলাম। তো যাই হোক, আমি সিলভারের হাঁড়িটা খুবই রান্না করি। চিকেন মাটনের টেস্ট গাইস বিশ্বাস করো সেই হয়। হাঁড়িতে রান্না করলে সবার প্রথমে টেস্ট ভালো হয়, সেদ্ধ ভালো হয়, গ্যাস কম খরচা হয়। আর মানে জলের পরিমাণটা, যেগুলো সেদ্ধ করার জন্য তোমরা জল দাও না, তো এমন অনেক রান্না আছে তাতে জল দিতেই লাগবে না। আবার এমন অনেক রান্না আছে জল লাগলেও কম পরিমাণ লাগবে, কিন্তু কড়াই রান্না করলে সেই একই রান্না জলের পরিমাণটা বেশি লাগে। তো হাঁড়ির রান্না সব থেকে বড় যেটা আমাকে টানে, সেটা হচ্ছে টেস্টি হয়, ভীষণ টেস্টি হয় গাইস, বিশেষ করো একই মশলা দিয়ে তুমি কড়াই রান্না করবে, কড়াই কিন্তু অত টেস্ট নেই। তো কড়াই যা টেস্ট হয় তার 10 গুণ বেশি হয় হাঁড়ির রান্নায়। অবশ্যই চাপা দিয়ে করবে। আর সিলভারের হাঁড়ি, স্টিলের নয়, স্টিলের হলে কিন্তু নিচে ধরে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে বেশ কিছু মশলা আমি দিয়েছি, তোমাদের একবার রিপিট করে দিয়েছিলাম। জল কিন্তু এতে আমি একদমই দিইনি, ঠিক আছে। মশলা দিয়ে গ্যাসটা একটু জোরে দিয়েছিলাম প্রথমে, তারপরে ফুটে যেতেই গ্যাসটা স্লো করে চাপা দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে না গাইজ ওটাকে মাঝে মাঝে খালি নেড়ে দেওয়া হচ্ছিল। তো আজকের রেসিপিও আমাকে জুন তুলতে হেল্প করছে, তো থ্যাংক ইউ, গড ব্লেস ইউ জুন।
আর এতে কোনো রকম জল সেইভাবে দেওয়া হবে না, দিলেও তোমরা মশলার বাটি ধুয়ে খুব সামান্য একটু জল দেবে। এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে গাইস। আর তোমাদের একটু বলে দিচ্ছি যে কি কি মশলা দেওয়া আছে এতে। আচ্ছা, যে মশলাটা আমি মিক্সিতে বেটেছিলাম ওতে ছিল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো বড় সাইজের টমেটো, সামান্য পরিমাণ আদা দিয়েছি, ওই 1 গাঁট পরিমাণ রসুন দিয়েছি, 5-6 কোয়ার মতো বড় সাইজের রসুন, ঠিক আছে। আর ওটাকে দিয়ে খুব ভালো করে বেটে নিয়েছিলাম। গুঁড়ো মশলায় দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আচ্ছা, যখন মশলা বাটি ওতে কাঁচা লঙ্কাও ছিল গাইস, তোমরা কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা মিক্স করে দিতে পারো, বা তোমরা কিন্তু শুধু গোটা শুকনো লঙ্কা বেটেও দিতে পারো, কাঁচা লঙ্কা না দিলেও হবে। যারা আমার মতো কাঁচা লঙ্কা গোটা খেতে ভালোবাসো তারা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ঝোলেতে গোটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বাটা শুকনো লঙ্কায় মাংসের ঝোল খুব ভালো হয়। শুধু মাংসের ঝোল নয় গাইস, মানে যে কোনো রান্নাবান্নায় না, যদি বাটা মশলা ব্যবহার করো তাহলে কিন্তু টেস্ট বেশি আসে, গুঁড়ো মশলাটা অতটা টেস্ট আসে না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, নুন, চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ঠিক আছে। আর গোটা মশলা যেটা মানে ফোড়ন টাইপের দেয়া আর কি, ওতে ছিল লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা, আর ছিল ডালচিনি অল্প পরিমাণ। ওটা হচ্ছে ফোড়নে তোমরা দেবে। আমি এটা হাঁড়িতে মাখিয়ে দিচ্ছি তো সব একসঙ্গে, সেই জন্য সবটাই একসঙ্গে গেছে। তোমরা যখন কড়াই করবে তখন কিন্তু আগে একটু ভেজে নিতে পারো, না ভাজলেও অ্যাকচুয়ালি হবে, ঠিক আছে। আর গাইস, একটা বাটি থেকে তেল দিলাম, তোমরা দেখলে ওটা হচ্ছে সর্ষের তেল গাইস, ঠিক আছে। তো ননভেজ সবসময় সর্ষের তেলে কিন্তু খুব ভালো লাগে। তো যারা সর্ষের তেল একদমই খাও না, অনেক ফ্যামিলি আছে খায় না সর্ষের তেল, সেই ক্ষেত্রে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো, ঠিক আছে। আর আরেকটা জিনিস গাইস বলে দিই, যেটা হচ্ছে যে তোমরা এমনি নর্মাল কাঁচা সর্ষের তেলও দিতে পারো, ঠিক আছে। ওই সর্ষের তেলটা অ্যাকচুয়ালি আগের দিন রান্না হয়েছিল ভাজাভুজি আর কি, তো তেলটা বেঁচে গিয়েছিল, তেলটা নষ্ট করিনি, ওই জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এরকম ঘোলা ঘোলা তেল কেন, ঘোলা ঘোলা না, যেটা হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার গাইস, তোমরা কাঁচা সর্ষের তেলে ব্যবহার করতে পারো, নাহলে সাদা তেলেও করতে পারো, ঠিক আছে। তো যাই হোক, আজকে রেসিপি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, জল কিন্তু একদমই দেওয়া হয়নি। তো মিক্সারের যে বাটিটা আর কি, মশলাটা ঢালার পরে মিক্সারে বাটি ধুয়ে একটু জল দিয়েছিলাম, তো সেই জলটাতেই কিন্তু পুরো রান্নাটা হয়েছে, একদম স্লো আঁচে হয়েছে, গ্যাসটা একদম স্লো করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। চাপা দেওয়া থাকলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি কিন্তু গুড়দামেটে কষা হয়ে গেছে, একদম মশলাওয়ালা গুড়দামেটে। তো আজকে আমাদের সোনুকে কিন্তু এটা টেস্ট করানো হচ্ছে। সোনুকে বললাম চল খেয়ে দেখ কেমন হয়েছে। আর সোনু না আমার জুনিয়র থেকে অনেক ছোট, জানো তো। তো ভালো, মানে বাচ্চারা না গাইস, একটা জিনিস সবসময় দেখবে, বাচ্চাদের মধ্যে না সরলতা যে ব্যাপারটা থাকে, বা বদমাইশিও যে বাচ্চার মধ্যে থাকবে, সবটাই কিন্তু গাইস দেখা যায়, দেখবে বাচ্চাদের চোখে মুখে ব্যবহারেতে দেখা যায়। যাই হোক, ও ভীষণ ফুডি, মানে ফুডি আর কি। আমি যেমন ফুডি, সোনুও সেই রকম ফুডি। তো যাই হোক, ও খেতে ভীষণ ভালোবাসে, যখন যেটা রেসিপি করি নর্মালিও থাকে না, ঠিক আছে, কিন্তু ও যেহেতু খেতে ভালোবাসে একটু বেশ চটপটা খাবার, মুখরোচক খাবার, তো ওর জন্য আমি একটু রেখে দিয়েছিলাম, এই খেয়ে বল আমাকে কেমন হয়েছে। তো ওর ভীষণ ভালো লেগেছে। আর ওকে যখন খেতে দেখছিলাম না গাইস, ও ভীষণ মানে তৃপ্তি করে খাচ্ছিল। ও না একটু বেশ মানে কিরম বলবো গাইস তোমাদের, মানে একটু বাইরের খাবার খুব ভালোবাসে। যেটা হয় দেখো, আমারও ওই রকম মনে হয়, প্রত্যেকদিন যখন ঘরোয়া খাবার খাই নাই তখন আমারও মনে হয় যে একটা চাইনিজ প্লেট কিনি, মানে ফ্রাইড রাইস কিনি। তো সেই রকম আর কি, আমার যদি এত বড় আমার যদি হয়, ওদের তো ছোট, ওদের তো এখন খাওয়ার বয়স, তাই না, ওদের তো হবেই। যাই হোক, ওর ভীষণ ভালো লেগেছে, ও অনেক কথা বলছিল, কিন্তু আমি ভাবলাম চলো আজকে আমিই কথা বলি, সোনুর মুখটা আজকে আমি বন্ধ করে দিই, সোনুর একটাও কথা দেবো না। তো এই হচ্ছে ব্যাপার গাইস, আজকের ব্লগ বা আজকের ভিডিওটা, আজকের রেসিপিটা যেটাই বলো না কেন, কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে গাইস। ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমি সোনুকে বললাম, সোনু আমার ভিউয়ার্সদের একটু মানে বলে দে কেমন হয়েছে। তো ও ওই জন্য বললো যে সবার জন্য ভালোবাসা ফ্র্যাঙ্কিস দিল। তো যাই হোক, ওর ইচ্ছাও আছে। ও ভীষণ সরল গো গাইস, একটু রাগিও আছে কিন্তু সরলও আছে। তো বাইরের লোককে ভালোবাসাটা না অতটা সহজ নয়, জানো তো। সবাই সবাইকে ভালোবাসতে পারে না, কিন্তু ওর যে সরলতাটা ওর মধ্যে আছে না গাইস, যার জন্য আমার ওকে ভালো লাগে, ভীষণ ভালো, সব কথা শোনে। মিমি সবসময় মিমি মিমি। আর জুনকে তো প্রচণ্ড রাগায় যে মিমি আমাকে বেশি ভালোবাসে, তোকে বাসে না। এই হচ্ছে ব্যাপার গাইস। তো চলো আজকের মতো বাই, থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।